ভারতবর্ষের পবিত্রতম নদী গঙ্গা, আর এই গঙ্গার তীরে খুব স্বাভাবিকভাবে গড়ে উঠেছে বহু তীর্থস্থান, তীর্থভূমি। বহু মানুষ সেখানে যান, তীর্থ স্নানে যান, কিন্তু অদ্ভুতভাবে গঙ্গা যাত্রা শব্দটি কেউ ব্যবহার করেন না। কারণ গঙ্গা যাত্রা বলতে মৃত্যু বোঝায়। গঙ্গা প্রাপ্তি মানে মৃত্যু। গঙ্গামুখ হয়ে থাকা বা গঙ্গার দিকে পা বাড়িয়ে থাকা, এর অর্থ হচ্ছে মৃত্যু আসন্ন, অনেক বয়স হয়ে গেছে। এইসব ক্ষেত্রে এইগুলির ব্যবহার রয়েছে। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে আমরা পাব মধ্যযুগের বাংলার এক হৃদয় বিদারক ইতিহাস। আমাদের বলতে দ্বিধা নেই যে মধ্যযুগে বাংলার হিন্দু সমাজ অবক্ষয়ের চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল। এখানে এই বর্ণ ব্যবস্থা, জাতি ব্যবস্থা, অস্পৃশ্যতা এবং উচ্চবর্ণের মধ্যে কৌলিন্য প্রথা, সতীদাহের মতো ঘৃণ্য প্রথা, সন্তান বিসর্জনের মতো কুপ্রথা, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবং এই শ্বাসরুদ্ধ সমাজে কেউ সুখে ছিল না। অনেকে বলেন উচ্চবর্ণের লোকেরা খুব সুখে ছিল, না, তারাও সুখে ছিল না। তাদের বাড়ির কন্যাদের বিয়ে দেওয়া মুশকিল হতো। এবং এই কারণে দলে দলে এই শ্বাসরুদ্ধ সমাজ থেকে বেরিয়ে গেছে, দলে দলে ধর্মত্যাগী হয়েছে। যাক, আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় এই কুপ্রথাগুলি যেগুলি বললাম সেগুলি সম্পর্কে অনেক আলোচনা বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু একটি প্রথা যা ইতিহাসে তেমন আলোচিত হয়নি, সেটি হচ্ছে অন্তর্জলি যাত্রা। শব্দটা হয়তো অনেকে শুনেছেন। এই নামে একটি উপন্যাস রচিত হয়েছে কমল কুমার মজুমদারের লেখা, এবং সেই উপন্যাস অবলম্বনে একটি ছায়াছবি আছে বাংলায়, গৌতম ঘোষ পরিচালিত, পুরস্কারপ্রাপ্ত ছবি। ছবিটি ইউটিউবে দেখা যায় বিনামূল্যে। অনেকে হয়তো দেখেছেন, দেখার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন। এই অন্তর্জলি যাত্রার হৃদয় বিদারক কাহিনী আজকে আমি আপনাদের বলবো। যে ছবিটির কথা বললাম, সেই ছবিতে অন্তর্জলি যাত্রাকে ছাড়িয়ে উঠেছে অন্য একটি ঘটনা। সেখানে একটি মেয়ের ত্যাগকে দেখানো হচ্ছে। একজন যুবতী নারী, তার বেদনা অনেক বেশি ফুটে উঠেছে, অনেক বেশি করে দেখানো হয়েছে। কিন্তু আমি বলবো মূল অন্তর্জলি যাত্রা, তার ভয়ঙ্কর রূপটা কীরকম ছিল। আমরা দেখেছি সেই সমাজে নারীরা বেশি অত্যাচারিত, তুলনামূলক। আগেই বললাম সবাই অত্যাচারিত, কিন্তু তুলনামূলক নারীরা বেশি অত্যাচারিত, শিশুরা বেশি অত্যাচারিত, নিম্নবর্ণের মানুষরা বেশি অত্যাচারিত। এই অন্তর্জলি যাত্রা যে প্রথা, তা উচ্চবর্ণের মধ্যে সীমিত ছিল, এবং এর শিকার নারী পুরুষ উভয়ে হতো, বরং বলা ভালো পুরুষরা বেশি হতো। কি সেই প্রথা? যেহেতু গঙ্গা তীরবর্তী স্থান, গঙ্গা ভূমি হিন্দুদের পবিত্র ভূমি বলে ধরা হয়, হিন্দুদের একটা বিশ্বাস যে গঙ্গার তীরে মৃত্যু হলে স্বর্গপ্রাপ্তি হয়। গঙ্গা থেকে দূরবর্তী স্থানে মৃত্যু হলে অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথা আজও রয়েছে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে অনেক বয়স্ক ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, তারা মৃত্যুকাল আসন্ন বুঝতে পেরে গঙ্গা তীরবর্তী স্থানে চলে আসতেন। নদিয়ায় একটি জায়গার নাম শান্তিপুর, নদিয়া কাহিনীতে এর উল্লেখ আছে। এই শান্তিপুর, এখানে গঙ্গা তীরবর্তী স্থানে বয়স্ক ব্যক্তিরা চলে আসতেন, মৃত্যু কামনা করতেন তারা। কিন্তু এই যে স্বেচ্ছায় আগমন, এই জায়গায় জোর করার কিছু নেই, কিন্তু এটা অনেক ক্ষেত্রে জোরপূর্বক হতো, বলপূর্বক হতো।
এবং একটা প্রথা দাঁড়িয়ে গিয়েছিল। বৃদ্ধ পিতামাতা, অসুস্থ পিতামাতা সামান্য অজুহাতে মৃত্যু হবে এই ধারণা নিয়ে বা এই ধারণা প্রকাশ করে তাদের গঙ্গা তীরবর্তী স্থানে আনা হতো এবং মৃত্যু হচ্ছে না দেখে তাদের ফেলে চলে আসতো। কারণ গঙ্গামুখ হলে, গঙ্গার দিকে যাত্রা করলে সেখান থেকে ফেরার নিয়ম নেই, ফিরলে অমঙ্গল। সুতরাং সন্তানরা তাদের বাবা মাদের ছেড়ে চলে আসতো। অনেক ক্ষেত্রে বয়স্ক পুরুষ গঙ্গার ঘাটে মুমূর্ষু অবস্থায় গিয়েছেন কিন্তু সুস্থ হয়ে গেছেন, তার দেখভালের জন্য তার একটি বিয়ে অনেক সময় দিয়ে দেওয়া হয়েছে এই শর্তে যে 2-4 দিন পরে উনি যখন মারা যাবেন, মা তুমিও তার চিতায় চলে যেও। অন্তর্জলী যাত্রা যে উপন্যাস বা ছায়াছবি, তাতে এই ঘটনাটি দেখানো হয়েছে। কিন্তু অন্তর্জলী যাত্রা যে পুরুষ বা বয়স্ক নারী মুমূর্ষু অসুস্থ, তাকে নিয়ে এসে গঙ্গা জলের নাভি পর্যন্ত ডুবিয়ে দেওয়া হতো, শরীরের ঊর্ধ্বাংশ থাকতো উপরে, চারপাশে কীর্তনের গায়করা গান গেয়ে ঘুরে বেড়াতেন, হরিনাম সংকীর্তন শোনাতেন, যাতে আরও কিছুটা পুণ্য তার ভাড়ারে জমা হয়। এরকম একটি হৃদয় বিদারক কাহিনী লিখছেন শ্রী দুর্গাচরণ রায়। এক বৃদ্ধার কথা তিনি লিখেছেন। তিনি লিখছেন, এক বৃদ্ধাকে গঙ্গা যাত্রার জন্য আনিয়াছে, প্রাচীনের কঙ্কাল মাত্র অবশিষ্ট, কথা কহিবার ক্ষমতা নাই, অতি কষ্টে 2-1টি কথা বাহির হইতেছে। শীতকাল, কিন্তু তাহাকে অতি প্রত্যুষে তৈল হরিদ্রা মাখাইয়া স্নান করানো হইয়াছে। ডাবের জল, দধি, মর্তমান রম্ভা এবং চিনির জল ঘন ঘন খাওয়ানো হইতেছে। টক দই খেয়ে রোগীর দাঁত টকিয়া যাওয়ায় কহিতেছে, ওরে আর দই দেশ নে, বড় দাঁত টকে গিয়েছে। কিন্তু যাবে বই কি বলিয়া তথাপি তাহার মুখে দধি প্রদান করা হইতেছে। বৃদ্ধার মৃত্যু আসছে না, তাকে শীতকালে তেল হলুদ মাখিয়ে গঙ্গায় স্নান করানো হচ্ছে এবং ঘন ঘন শীতল জিনিস খাওয়ানো হচ্ছে, মুখে গঙ্গা জল দেওয়া হচ্ছে, যাতে তিনি অচিরেই স্বর্গধাম প্রাপ্ত হন। হুগলি জেলার ইতিহাস এবং বঙ্গ সমাজ এই বইটিতে আমরা পাচ্ছি যে ত্রিবেণী ঘাট, বৈদ্যবাটি ঘাট, সেখানে অবস্থিত নিমাই তীর্থের ঘাট এবং শান্তিপুর, এইগুলি বিখ্যাত স্থান হয়েছিল এই অন্তর্জলী যাত্রার গন্তব্যস্থল হিসাবে। বলা হচ্ছে শান্তিপুরে জনসংখ্যা বেড়ে গিয়েছিল এই কারণে। অবশ্য এটা একটু অতিরঞ্জন বলে মনে হয় যে বয়স্ক ব্যক্তিরা গঙ্গা তীরে আসাতে শান্তিপুরের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেতে পারে। অবশ্য 2-4 জনা বৃদ্ধি পাওয়াটা নিশ্চয়ই ধর্তব্যের মধ্যে আসবে না, তবুও এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখায়। 1825 সালে সমাচার দর্পণে একটি লেখা হচ্ছে, এই কলিকাতা নগরে মৃত্যুকালে প্রায় সকলে গঙ্গা তীরে যায়, কিন্তু সেখানে গিয়ে সুখে থাকিতে পারে না, যেহেতু গঙ্গা তীরে অধিক স্থান নাই। অতএব আমাদের পরামর্শ এই যে যদি কোনো ভাগ্যবান লোক দয়া প্রকাশপূর্বক গঙ্গা তীরে 40 কিংবা 50টা ক্ষুদ্র ক্ষুদ্র পাকা কুঠরি প্রস্তুত করিয়া দেন, তবে পীড়িত লোকেরা গঙ্গা তীরে গিয়ে সুখে থাকিতে পারে। এই আবেদনের কারণে হোক বা সেই সময়ের ধনী ব্যক্তিরা এই সামাজিক প্রথার কথা চিন্তা করে গঙ্গা তীরবর্তী বিভিন্ন স্থানে কিছু কুঠুরি বানিয়ে দিয়েছিলেন। কলকাতা শহরে কাশীমিত্র যে গঙ্গাঘাট এবং স্ট্র্যান্ড রোড, বাবুঘাট এই সংলগ্ন এলাকায় এখনও কিছু পুরনো বাড়ি যেগুলি রয়ে গেছে, এগুলি মারিবান্ড হাউস হিসাবে চিহ্নিত, অর্থাৎ মৃত্যু পথযাত্রীদের থাকার জায়গা। যেমন সতীদাহ নিবারণের জন্য আন্দোলন হয়েছিল, বাল্যবিবাহ রোধের জন্য আন্দোলন হয়েছিল, তেমনি এই ঘাট হত্যাকাণ্ডের বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল।
এর জন্য আইন পাস হয়নি ঠিকই, কিন্তু 1866 সালে তৎকালীন সরকার কিছু নির্দেশ জারি করেন। সেই নির্দেশের মধ্যে অন্যতম ছিল মুমূর্ষু রোগীরা যারা অন্তর্জলি যাত্রায় যাচ্ছেন তাদের ইচ্ছা প্রকাশের লিখিত দলিল লাগবে। তারা যে স্বেচ্ছায় মত দিয়েছেন তার লিখিত অনুমতি লাগবে। সেই লিখিত অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবকে জানাতে হবে কোন ঘাটে যাওয়া হচ্ছে, সেখানের পরিস্থিতি কি আছে, সেখানে ব্যবস্থাপনা কি রয়েছে, এ সমস্ত কিছু জানাতে হবে। ডাক্তারের সার্টিফিকেট লাগবে যে রোগী শারীরিক অবস্থা কীরকম। এই সমস্ত কিছু কঠোরতা নিয়ম লাগু করার পরে এই কুপ্রথা ধীরে ধীরে বাংলার বুকের থেকে শেষ হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।